মেয়েটা বসে আছে আর এখানে ছেলেমেলে রিয়াকশন সব করে। এ ভাই এ কোথায় হাত দিয়ে ঘুমিয়ে আছিস? বন্ধুরা আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ভিডিওটা কি হতে চলেছে আর কোথায় যাচ্ছে। হ্যাঁ, এর আগের বারও সেমিস্টার এক্সাম দিতে মানে মধ্যপ্রদেশ গিয়েছিলাম, এবারও যাচ্ছি। হয়তো ভিডিওর সাথে একটু লেট হতেই পারে। আর তোমরা অনেকেই আছো চ্যানেলে যারা এখন আমাকে চেনো না, তোমরা দেখছো বাংলা লাইফস্টাইল। আমি কুশল বন্ধু, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। স্কিপ করলে কিন্তু অনেক জিনিস তোমরা মিস করবে। এই যাওয়া আসা মানে ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরের মানে রাজ্যে গিয়ে যে ঘোরা মজা করাটা সবটাই কিন্তু দেখতে পাবে এই ভিডিওতে। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ঘুম থেকে উঠে পড়লাম আর এখন এদিকটা যাবো। এইদিকে ভিউগুলো বেশ সুন্দর লাগছে, এখানে ফুলতল আছে, ব্রাশ করছে। আর এদিকে আর একটা আছে, ব্রাশ করছে। একটু ভিউটা দেখাচ্ছি তোমাদের। অ্যাকচুয়ালি ট্রেনে আর এক দিকটা যাবো, আমার সব বন্ধুরা আছে, সব কিছু দেখাইনি আর কি। ওরা কোথায় আছে গেট খুলবে না। অ্যাকচুয়ালি ভেবেছিলাম ভিডিও করবো না, একটু প্রবলেম হয়ে গেছে। বাট চলো ওরা কোথায় দেখাচ্ছি। এখানে আর কজন আছে ওদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সব আছে, নামটাম বলছি না, নামটাম বললে যদি রিস্ক হয়ে যায় ওদের। হ্যাঁ, প্রোফাইল খুঁজে নিলে তোমরা। আর এখানে প্যান্টের চেন ঠিক হচ্ছে। কার আবার কি হলো প্যান্টের চেন? মিস্টার মোহন কুমার দাস। আরে তোর ভাই প্যান্টের চেন খুলে গেল। যাক, এখন এই দিকটা চলে যাবো। মোটামুটি সকালের দিকটা ফাঁকা আছে সব। এগুলো অনেক সব মানে মেয়ে ছিল তো, এখান দিয়ে অনেক মেয়েটা ছিল। এইখানেও ছিল, আমরা এসেছিলাম কালকে ঘুরতে। এনে মোটা সকালে কি বেশ একটা করছিল। কি মোটা কি খাবার আছে নাকি? আর কাচের বোতলে কি ওষুধ নিয়ে এসছে ওর মোটা, কি ওটা তেল নিয়ে চলে এসছে। এখানে চন্দ্রকান্ত আছে। ঠান্ডা কথা বলতে পারছি না, বুঝতে পারছো তো? লোকজন আছে আর মুড়ি। আর এইখানে এই যে হচ্ছে মোটার মুড়ি আছে। হ্যাঁ, এই হচ্ছে মোটার মুড়ি। কদিনের জন্য? দুদিনের মানে একদিন যাওয়ার দিন আর আসার দিনের খাবার আছে এখানে। স্টেশনে নেমে পড়েছি, কোন স্টেশন জানি না। এইখানকার একটা স্পেশালিটি আছে যে এখানে মানে সব হিন্দিভাষী তো, বাংলাকে বোঝে না। মানে এখানে সবাইকে কিন্তু মানে বাংলায় গালাগালি দিলে কেউ কিছু বুঝতে পারে না, বলে হা ভাই হা হা কই বাদ নেই। তো এর আগের বছর দেখাইনি, এবার যদি ওই মানে ওই জিনিসটা পারি তোমাদেরকে দেখাবো, তাই তো? এই তো ওইখানে সেই আর মানে খিস্তি দিলাম না আর কি। চলো এই স্টেশন থেকে মানে ট্রেন ছেড়ে দিল, আমরাও ছেড়ে দিলাম। আর এখানকার অটোগুলো মানে আমাদের ওখানে করে সেমই সব কিছু। আর দেখতে পাচ্ছ তো এখন মানে ব্রাশ করে নিচ্ছি আর ফেস ওয়াশ করছি। ভালো লাগে তো এদিকে ও ব্রাশ করছে। আর আয়না মোটামুটি আয়না কিরকম আছে এরকম না। ওইখানে দেখতে পাচ্ছ মানে শুভদীপের মুড়ি চুরি করা হচ্ছে। হ্যাঁ, এইটা এদিকে দেখা দেখি কি কি মশলা আছে। অলরেডি মুড়ি মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। চাটটা খুব ভালো খেতে। কিসের চাট ওটা? মানে ইয়ে মশলার চাট। এখানে মেয়েটা বসে আছে আর এখানে ছেলেমেলে রিয়াকশন সব মানে তাকিয়ে আছে দেখার জন্য।
নিচে করে কিন্তু দেখতে পাচ্ছ কিভাবে মানে যে মালগাড়িতে পাথর লোড করছে। আগে আমরা যেটা ভাবতাম সবই মানে মেশিনের দ্বারা হয়তো ক্রেন জেসিবি দিয়ে লোড করে, কিন্তু না, এখানে দেখতে পাচ্ছি মানে লেবার দিয়ে লোড করা হচ্ছে। এখানে কিন্তু আর কিছু সব বন্ধুরা রয়েছে, ওদের দেখাবো। মা এখানে কি শুয়ে আছে অনিমেষ, দেখি এই একজন বসে আছে। দেখো ঘুমানোর ভাবছো কে অনিমেষ? এ ভাই এ কোথায় হাত দিয়ে ঘুমিয়ে আছিস? তো ও এইভাবে ঘুমিয়ে আছে। চলো আমরা ওপর দিয়ে সব বসছে। হ্যাঁ, এই জবলপুর স্টেশনে নেমে পড়লাম, আর পেছনে সব ওরা রয়েছে দেখতে পাচ্ছি। পেছনে সেই অনিমেষ কোথায় হাত দিয়ে ঘুমাচ্ছিল। হ্যাঁ, সবাই আছে মোটামুটি। ও মানে তোমরা ওই দিকটা করে যে পাহাড়ই বলতে পারো, ছোটোখাটো পাহাড়গুলো দেখতে পাচ্ছ। এখান দিয়ে আছে, এই রাস্তা আছে ওইখান দিয়ে। এই দিকে এই জিনিসটা সব থেকে বড়, মানে কাছাকাছির মধ্যে সব থেকে ভালো। রোডটা ক্রস করে নিই। এখন দেখি এদিকটা যাই কি না, বাট সন্ধ্যা তো বৃষ্টি হচ্ছে, এখান দিয়ে খুব বৃষ্টি হচ্ছে কদিন ধরে। চলো সামনেটা। বন্ধুরা এখন কিন্তু মানে বলেছিলাম পাহাড়ের দিকটা যদি যাই আর কি, যদি যাই বলতে বলতে কিন্তু এখন যাচ্ছি। মাইক সেট নেই কিন্তু। আর ইউনিভার্সিটির ভেতরটা এবছর দেখালাম না তোমাদেরকে, অনেক প্রবলেম হয়েছে, ওইটা নিয়ে পরে বলবো সব। পাতাটা এটা জাম গাছ মনে হচ্ছে। এইখানেও জাম গাছ দেখতে পেলাম, পাহাড়ি এলাকা, আশা করতে পারিনি। তো এখানে মানে মাটির থেকে বেশি পাথর, বুঝলে তো, মাটি দেখাই মানে কষ্টকর আর কি। এই ঢালাই রাস্তা আছে, সব যাচ্ছে, আমিও যাচ্ছি। এই ঢালাই রাস্তা বেয়ে আসলাম, এখান দিয়েও রাস্তা আছে। এইখানটা করে মোটামুটি গাছপালা দেখতে পাচ্ছ। জানি ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো আসবে না, খুবই সুন্দর লাগছে এই, মানে আমাদের অপত মানে অন্তত সুন্দর লাগছে এই জায়গাগুলো। বন্ধুরা তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে পাহাড়ের দিকটা ঘুরতে যাবো। পেছনে দেখতে পাচ্ছ মানে পাহাড় দেখা যাচ্ছে। ইউনিভার্সিটি অতটা দেখাবো না এবার, মানে প্রবলেম হয়েছিল অনেক কিছু, বাট এখন ওসব কিছু হয়নি। আর পাহাড়ে গেলাম না কারণ এখানে মানে আদিবাসীদের একটা মানে উৎসব হয়, পুজো কি একটা বেশ জানি না, তো ওই কারণে ওরা এখানে মানে নেশা ফেশা করে, তাই পাহাড়ের উপরে ওদের বাড়ি মানে ঘর বাড়ি, ওইখানে যেতে দেয়নি আমাদেরকে, মানে অনেক কড়াভাবে রেখেছে এখানে ইউনিভার্সিটি থেকে। আর বলতে পারো মজা বলতে, পরীক্ষা তো কী হয়েছে আমি জানি, আর যে খাতা দেখবে সেই জানে। হ্যাঁ, আর মজা বলতে যেই জেলের কয়েদিরা মানে যেরকম থাকে মোটামুটি ওরকম কিছু একটা। আর বেশি কিছু দেখাতে পারলাম না হয়তো এই ভিডিওতে, লেট করে ভিডিও আসছে। চলো আর ট্রেনে গিয়ে কিছু দেখাবো। বন্ধুরা মানে এইটা হচ্ছে মধ্যপ্রদেশের স্পেশাল যে জিনিসটা, গম চাষ দেখতে পাচ্ছ। মানে এখানটা সব দিক করেই গম চাষ, তার মাঝখানে বড় বড় গাছও আছে দেখতে পাচ্ছ ওই দিকটা করে। অতটা কাছে যাওয়া যাচ্ছে মানে, প্রায় ব্যারিকেড দেওয়া আছে রাস্তার সাইডে। তো বন্ধুরা এই লাগেজ নিয়ে চলে এসেছি। এখন আবার সেই এই ইয়েটা পার করতে হবে নেমে। স্টেশনে লোক আছে, আর দেখাচ্ছি না তেমন একটা। চলো না হয় ট্রেনে উঠে আবার দেখাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছ মোটামুটি পাহাড়ের ভিউগুলো, বাট অনেকটা রিক্স এখান থেকে, মানে দাঁড়িয়ে আছে তাই ভিডিওটা করছি আর কি। দূরে পাহাড় দেখতে, গাছগুলো দেখতে পাচ্ছ। দেখো
চলো চলে এসছি। তো এই হচ্ছে শীতের সকাল কলকাতার ব্যস্ততম হাওড়া রেলওয়ে স্টেশন। ঘড়ি কাটায় 3:10। হাওড়া ব্রিজের সামনে ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, ভালোই। মোটামুটি বাস এখনও চালু হয়েছে কিনা বলতে পারছি না, কারণ অনেক কিছুই জানি না। এই মুহূর্তে কিন্তু মানে ব্রিজের সামনেটা আছি, সঙ্গে জয়দা আছে আর আমাদের স্টিভ আছে। হ্যাঁ, খাবার কেন খাওয়া উচিত নয়। এই তো দেখে নাও, এখানে আপেল রস ফস কীভাবে এগুলো থাকে দেখে নাও। আমি কিন্তু এখানে এদের বদনাম করতে আসিনি, যেটা রিয়েল সেটাই বলতে এসেছি আমি। আর অ্যাকচুয়ালি মানে যখন একদম ব্যস্ততম থাকে, মানে একটু পরের থেকে সকাল টাইমটা করে এই ফুটপাথ ধরে এত মানে কি বলে এগুলো, হকার নাকি, মানে এত দোকানপাট বসবে, মানে নিচে বিছিয়ে সবজি থেকে শুরু করে অনেক কিছু, হাঁটতে পারবে না, প্রচুর ভিড় হয় কিন্তু। মানে অ্যাকচুয়ালি যে এখান দিয়ে দেখো যে সবজির সব জিনিসপত্র রয়েছে, বেগুন শশা মশা, এখান দিয়ে ট্রাফিক পুলিশ ওখানে রয়েছে। এই হচ্ছে এটা হাওড়া আর এটা কলকাতা। চলো মোটামুটি এখন যতটা আর কি ঘোরা যায়। আমি বলবো যদি মানে হাওড়া আসো, যে কোনো হয়তো রেলওয়ে স্টেশনে কাউকে ড্রপ করতে এসছো বা যে কোনো কারণে যদি আসো, ব্রিজটা পায়ে হেঁটে না গেলে, বা সত্যি কথা যে একটা ফিল পায়ে হেঁটে যাওয়া, ক্রস করা ব্রিজটা, সেই ফিলটা ভাই কোনো কিছুতে পাবে না। এইখান দিয়ে ওইখানে বাবুঘাটের ইয়ে আছে। হ্যাঁ, আর দিনের বেলা জিনিসটা সুন্দর লাগে। ওখানে বিদ্যাসাগর সেতু আছে, লঞ্চ যায় মোটামুটি ছোটোখাটো। আর ফুল মার্কেট তো আগেও তোমাদেরকে দেখিয়েছি। আশা করি খুব তাড়াতাড়ি ফুল মার্কেটের ভিডিওটা আসবো খুব তাড়াতাড়ি। যদি কেউ আসো সঙ্গে, অবশ্যই কমেন্ট করে বলো, এই ভিডিওতে নিয়ে আসবো তাকে। বন্ধুরা, আশা করি তোমাদের কিন্তু ভিডিওটা সব কিছু দেখাতে পেরেছি। তার মধ্যে অনেক কিছু দেখাতে পারিনি, একটাই আফসোস রয়ে গেছে যে পাহাড়ে যেতে পারিনি। আমি মোটামুটি গেছিলাম কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি। এমন এমন জায়গায়ও মানে ফোন অ্যালাউ করতে পারিনি আমি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে। তোমরা ভালো থাকো, আমি ভালো আছি, বাই।